বল। বলছি যে ভাই এক্সাম তো শেষ হয়ে গেল, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানালি না? হ্যাঁ ভাই বানিয়েছি তো, কাশ্মীর যাচ্ছি ফ্যামিলি নিয়ে। আচ্ছা ভাই, দেখ আমি স্নেহাংশু অঙ্কিত মিলে প্ল্যান বানিয়েছি ভাই, অযোধ্যা ঘুরতে যাবো। যেতে পারতিস ভাই? আরে না ভাই, ওদের টিকিট কাটা হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি যখন ছোটবেলায় কাশ্মীর গিয়েছিলাম তখন একটা সুইট শপ ছিল ভাই, শক্তি সুইট শপ বলে, ঠিক আছে? ওটা শ্রীনগরে ছিল। তো ভাই তুই তো কাশ্মীর যাচ্ছিস, তো ভাই আমার জন্য নিয়ে আসতে পারি ভাই ছানার পায়েস? আর পাগল লাগি, আমি এখন ওখান থেকে ঠান্ডার পাশ নিয়ে আসবো? ভাই দেখ না ভাই, অনেক দিন ধরে খাইনি ভাই। আরে ঠিক আছে, তুই তাহলে আমার জন্য একটা কাজ কর, তুই আমার জন্য অযোধ্যা থেকে একটা মূর্তি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই, হয়ে যাবে, তুই খালি আমার জন্য নিয়ে আয় ভাই। ঠিক আছে, চল ভাই, পরে কথা বলছি। May I have your attention? Train number 15715. সো হয়ে গেছে, আমি এসে গেছি এখানে বার্ষিক স্টেশনে। আমরা যেতে হচ্ছে অযোধ্যা, কিন্তু হচ্ছে বড় কথা হচ্ছে কি আজকে ভিডিওটা হচ্ছে বড়, কিন্তু আপনাদেরকে যেগুলো সিনেমাটিক্স দেখাবো ওটা সবচেয়ে বেস্ট হবে আমার মতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটা দেখবেন না, পুরোটা দেখলে মজা পাবেন না, আর অযোধ্যা ছাড়াও কোথায় যাবো এটা আপনারা জানতে পারবেন না। সো গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট এনি, পরে বলবো। গাইস, আমাদের সাথে হয়ে গেছে স্ক্যাম। আমরা বসছিলাম, দাঁড়িয়েছিলাম পিছনের দিকে, হঠাৎ করে আমরা জানতে পারলাম যে সামনের দিকে। আমি আর অঙ্কিত এই মহান জিনিসটি কিনে নিয়েছি, আন্টি কিনে নিয়েছে, থ্যাংক ইউ আন্টি। সাকসেসফুলি অযোধ্যা ক্যান্টে আমরা নেমে পড়েছি, কারণ অযোধ্যাতে ট্রেনটি থামলো না, আপনাকে দেখালাম সাকসেসফুলি রিচ অযোধ্যা। হচ্ছে বড় কথা গাইস, এখন হচ্ছে টাইম হয়ে গেছে আমাদের 2:13, আর আমাদের আছে এখন আরতি দেখার টাইম 6:15 আজকে। তো গাইস তারা আমাদের ঢুকতে হবে, স্নান করে ঢুকবো উইথ পাঞ্জাবি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছোট, এবার আমরা যাবো। আর গাইস এখানে অটো আরও সার্ভিসেস আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটা করে যাবো। তো গাইস এটা করে আমরা যাচ্ছি। সো গাইস ওখান থেকে আমরা হচ্ছে টোটো মানে ওই সেম অটো করে আমরা চলে আসলাম এই আর কি লতা মঙ্গেশকর মেমোরি। সো গাইস সাকসেসফুলি আমরা চলে এসেছি ভিতরে, অ্যান্ড এখন দেখতে হচ্ছে আরতি। আমরা হচ্ছে আরতি দেখলাম খুবই সুন্দরভাবে, আপনাকে এক্সপ্লেন করতে পারবো না বলছে এত সুন্দরভাবে। আমার সবাই দেখছে, বাট তাও আমি করবো ভিডিও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত সুন্দরভাবে দেখলাম, একদম আমাদের সামনে খালি লোক আর কে ছিল, পুরোহিত ছিল, বাকি সব বাকি তো রামলালা ছিল। সো গাইস আমরা নিয়েছিলাম একটা ডরমেন্টারি, যেখানে হচ্ছে গিয়ে এরকম একটা হচ্ছে রুম দিবে ছোটো, এখানে একটা ফ্যান থাকবে, এখানে লাইট আছে একটা, অ্যান্ড এখানে একটা জল হচ্ছে রাখার স্লট দিয়েছে, একটা পাওয়ার এখানে থাকার রেন্ট মাত্র 450 পার হেড। তো এখন এটা বেশি আছে, পরে যখন আসবেন তখন হয়তো কম হতে পারে। এখানে দুটো মানে কী বলবো, দুটো স্লট আছে বলতে গেলে, মানে দুটো কী বলবো বার্থ আছে, একটা লোয়ার একটা আপার। মানে একটা চাবি দিবে যেটা দিয়ে আপনারা এই লকারটা খুলতে পারেন, লকারটা খুলে নিয়ে এখানে জিনিসপত্র রাখতে পারবেন। অ্যান্ড এই যে আমি এখান থেকে দেখিয়ে দিই, এরকম হচ্ছে সিস্টেম থাকবে, যে এরকম একদম গুছানো থাকবে। যখন আপনারা রুমটা পাবেন তখন গুছানো থাকবে একদম এরকম সুন্দরভাবে।
মেন ব্যাপার হচ্ছে গিয়ে জানির জন্য নিয়েছি এটা। ও বলছিল মূর্তি, বাট অ্যাকচুয়ালি পরে চেঞ্জ করে আমাকে বলছিল যে এই কী বলবো স্ট্রাকচার লাগবে, তো আমি একটি ওর জন্য নিয়েছি। আমরা হোটেল খুঁজতে করতে কুকুরে ঝগড়া এনজয় করতেছি। সো গাইস হোটেল খুঁজতে করতে জানি না আমরা কোথায় চলে আসছি, এখন একটু বসলাম এখানে। গাইস তখন ধরে খুঁজেছি পেলাম না, হোটেল দেখতে আসছিলাম আর মিডিল আমরা পেলাম অযোধ্যা ধাম স্টেশন। অ্যান্ড এখানে আমরা হোল্ড করতেছি এখন, কারণ একটা ট্রেনের একটা পাস হতে চলছে, তো ওটা ভাবছি রেকর্ড করবো। ওই যে ট্রেনটা আসতেছে। গাইজ আমরা এই ডরমেন্ট্রিটা নিয়েছিলাম, আচ্ছা এই ডরমেন্ট্রিটা নিয়েছিলাম, ঠিক আছে। তো এবার আমার নাম রেজিস্টার করছি কি সুরেনাথনাথ। সুরেনাথনাথটাকে ভাই, সুরেনাথনাথটাকে ভাই চিনিস ভাই লোকটাকে? আমি কথা বলতে চাই ভাই। তো ভাই আমার নাম আছে সুরেনাথনাথ, ঠিক আছে, সূর্যেন্দ্রনাথ সুরেনাথনাথ। গাইজ আমি আর অঙ্কিত এখানে আশেপাশে ঘুরতেছিলাম, আজকে লাস্ট ডে যেহেতু আয়োধ্যাতে প্ল্যাঙ্গোলা মন্দিরে চলে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার দেখতে পাচ্ছি ওখানে মেশিন গান লাগানো আছে মন্দিরে ঢুকতে গেলে। হ্যাঁ কেউ যদি আংমাং কিছু করে পকো করে মারিয়ে দেবে। ও ভাই সবাই আসছিলাম কালকে আয়োধ্যা থেকে, কালকে আমরা দর্শন করে নিয়েছিলাম, আজকে দর্শন করে তাহলে এই কাণ্ড হতো। আজকে আমরা লাস্ট ডে, আজকে আমরা ভাবছিলাম বাড়ি যাবো, বাট হ্যাঁ যেতে তো হবে আজকে, মানে বাড়ি তো না দীঘা লখনৌ যাবো এখান থেকে। তো ওটা বড় কথা হচ্ছে কালকে আমরা দর্শন করেছিলাম বলে আজকে ভিড় থেকে বেঁচে গেছি। যা ভিড় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে বহুত লোক। কালকে ছিল পিক ডে অফ কামিং, আজকে পিক ডে অফ ভিজিটিং, যেটা দেখলাম। কালকে অত ভিড় ছিল না, কালকে তুলনায় আজকেও ভিড় অনেক বেশি, বহুত ভিড়। মনে হচ্ছে 50টা রায়গঞ্জের মতন সিটির পপুলেশন মিলে একসাথে চলে আসছে। এখানে জুতা ছাড়া যেতে বলেছে, যাতে যেহেতু মন্দির আছে সামনে, মন্দিরটা আমরা দেখবো। ওরা অযোধ্যা দেখাচ্ছে এখান দিয়ে। গাইজ এখানে দাদার অনুযায়ী এটা যে যখন হচ্ছে ওদের রাম আর সীতার বিয়ে হয়েছিল তখন দশরথ নাকি উপহারে এই দোলনাটি দিয়েছিল। এটাই হচ্ছে এখানে দাদাটি বলছে, কতটা সত্যটা এটা আমরা যাচাই করে দেখিনি, বাট অ্যাকর্ডিং দাদা যেটা বলছে ওটা তো হ্যাঁ। আর শ্রাবণ মাসে বলে নাকি মেলাও হয় 1 মাসের জন্য, তখন নাকি এই গেটটি খুলে এবং দর্শনার্থীরা ভালোভাবে দেখতে পারে। আর এখানে যে সুন্দর ভিউ এই হিলের উপর দিয়ে, আপনারা ওটা এনজয় করুন। এত সুন্দর ভিউ আমি দেখেছি, বাট অযোধ্যাতে এরকম এত সুন্দর দেখতে পারবো এটা কখন আমি ভাবতে পারিনি। তো গাইস আমরা এখানে টুর্নামেন্ট ছাড়িনি, এই যে এইটা হয়ে গেছে, এখন আমরা খেলতেছি এই অঙ্কিত আর আমিও খেলতেছি। মুখের মধ্যে আটু পাচ্ছে ঠান্ডা করার টেকনিক গাইস। আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে ফোন ঠান্ডা করতেছি, বহুত ফোন গরম হয়ে গেছে, এ নিজে পুড়ে যাচ্ছে, হাত দিলে পুড়ে যাবে ঠান্ডা রে। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন সেরা টেকনিক, আপনারা ফলো করতে পারেন। কি বলিস?
তবে বাঘটা কাক বলতে কি আওয়াজ করে? কি করে? सो गाइस আমরা এখন পৌঁছেছি নবাব শহর লখনऊ ঘবড়ায় মত अब लखनऊ में है। সো গাইস এটা হচ্ছে ভীমরাও আম্বেদকর ন্যাশনাল পার্ক। এরা হচ্ছে আমার সাথে আসছে, আসার কথা না বাট তাও আসছে, জানি না কেন। কি হয়েছে কি হয়েছে? ক্যাচালকে বলে ইংলিশে কি বলে? কেওয়াস। আর কেওয়াস এরা করতে যাচ্ছে। আমরা চলে এসেছি এখন টপে আপনাকে ভিউ দেখাবো কেমন লাগে বি.আর. আম্বেদকর ন্যাশনাল পার্কে। আর এখন বেজে গেছে 6:21, যেখানে অন্ধকার হয়ে গেছে, বলতে অন্ধকার হচ্ছে বাট ভালো লাগবে দেখতে, আশা করি। আপনারা দেখুন সিনেমাটি। তো গাইস এই পার্কেরও একটি হিস্ট্রি আছে। আমরা জানি যে যখন হচ্ছে এটা তৈরি হয়েছিল তখন একটা পলিটিক্যাল পার্টি ছিল, নাম বলবো না, সেই পার্টির হচ্ছে কি সাইন হচ্ছে গিয়ে কী বলবো, লোগো বা যেটা বলবো ওরা হচ্ছে গিয়ে হাতি ছিল, এবং এটার জন্য বিরাট বড় কন্ট্রোভার্সি হয়েছিল। মার্ডার করতে যাচ্ছে, মার্ডার ইট উঠে নিচ্ছে, এখান থেকে ইট উঠে নিচ্ছে, স্ট্রাকচার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই ছেড়ে আমরা এটা নিচে ছিলাম, এখানে রিপোর্টার সেই চলছে। চলো এখন একটা বিরিয়ানি দোকান খুঁজে পেলাম। আমরা দেখলাম অলরেডি বি.আর. আম্বেদকর ন্যাশনাল পার্ক, যেটা অনেক সুন্দর ছিল দেখতে। এখন আমরা পৌঁছে গেছি দ্য রেসিডেন্সি। রেসিডেন্সিতে ঢোকার খরচা, ঢোকার টিকিটের টাকা পড়বে 25 টাকা মতন অ্যান্ড পার হেড। আর ওইদিকে মিউজিয়াম ভিজিট করার জন্য আপনাকে সেম টিকিটটা দেখাতে হবে, আর কিছু লাগেজ থাকলে ওটাকে বাইরে রেখে যেতে হবে, ওদের কাছে রেখে এলে ওরা দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে গিয়ে রুল, আর আপনারা নিশ্চয় গাড়ির পার্কিংটা সে হচ্ছে রোহিত সেটটি করিয়েছে। এবার হয়ে গেছি ও হেডফোন কানে হেঁটে যাচ্ছে, মালটা প্রেমে পড়ে অন্ধ করা সবাই। সেটাই। এত ঠান্ডা, এসি যে কম্পার্টমেন্ট ছিল ওর থেকে বেশি ঠান্ডা বাইরে। So guys, আমরা এখন চলে এসেছি দ্য সিটি অফ লাইট বেনারস। আসলে বলছে ফাঁকা কেমন
সো গাইস এখানে আমরা এখন ঘাটে চলে এসেছি, ওখানে ব্লগিং করে যাচ্ছে, মানে কিসের ব্লগ করে কোথায় ব্লগ করে ভবা যায় না। বাট মেন হচ্ছে গিয়ে এই জায়গাটা যেটা খুব ডেঞ্জারাস জায়গা, লোকজন এখানে মূত্র বিসর্জন করে। গঙ্গা কিনারে এসে এই মালটা এডিটিং করতেছে, ও মালটা যায় না কি করতে হবে, কি করছিস ভাই স্নেক শুরু ভালো করে লেট করতেছে। হ্যাঁ অঙ্কিত তুই কি দেখছিস? স্টোরি দেখতেছিল মালটা রে, ও স্টোরি। আর এই মালটা কি করছে রে গাইস? বেঁচে থাকবে এগুলো মানুষ থেকে বেঁচে থাকবে, এগুলো মানুষ কিন্তু ঠিক না, সুবিধার না, বেশি বোঝিং না। আমরা এখন আরতি একদম যেখানে আরতি একদম নিচে বসে আছি, আরামসে হচ্ছে আমরা ক্লিপ নিবো। আমি আছি এই যে স্নেহার সঙ্গে সুন্দর জায়গায় নিয়েছে, যেটা আমাদের এখন ক্লিপ নিবো। আর আমাদের পাশে সবাই হচ্ছে আর এই বিদেশিরা বসে আছে, আমার ভাষা বুঝতে পারছি না, তাই বলছি বুঝতে পারবে, বুঝতে পারছি না তা বুঝতে পারে। স্টার্ট হয়ে গেল দেখা। जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता, महाद्वार या नगरीचा तू, महाद्वार या नगरीचा तू, दैवत अमुचा विनायका तू, दैवत अमुचा विनायका तू, हे गजानन हे गजानन हे गजानन हे आज के ब्लॉग हमारा चूत है बिछड़ा हुआ साथी मिल गया ना बोल रहे थे ये बोलबो ना लिरिक्स बोलेगा